আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, ফারুক বলছি। ফারুক টুয়েটের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার এই টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যামতাসিয়া দিয়ে আপনারা কিভাবে আপনার ইউটিউবের জন্য আপনি ভিডিও এডিট করবেন, ওইটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা এখানে ক্যামতাসিয়াটা অন করলাম। অন করার পরে আপনি এখানে দেখতেছেন ক্লিপ বিন, তারপরে এখানে জুম ইন, তারপরে আপনার এখানে অডিও ট্রানজেলেশন মোড, তারপরে এখানে এগুলাকে বলা হয় লেয়ার। এখানে দেখেন আপনার এখানে এটাকে 1 নাম্বার লেয়ার, এটা 2 নাম্বার লেয়ার। তারপর আপনি এখানে উপরে ফাইল, এডিট, ভিউ, তারপরে প্লে, টুলস, হেল্প, তারপরে আপনি এখান থেকে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি ইনবর আপনি এখান থেকে ফাইল ট্রানজিট করতে পারবেন। তো আমি আশা করি আপনারা ক্যামতাসিয়াটা ইনস্টল করে নিয়েছেন। তারপর যেটা করতে হবে, আমরা এখান থেকে একটা ফাইল নেব। তো আমরা ইনফোর্ট মিডিয়ার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমি ডেস্কটপের মধ্যে একটা ফাইল রেখেছি, 1 নম্বর, এই একটা ফাইল দেখেন। আমি আপনাদেরকে এটা একটু এখানে আমি ফাইলটা ইনপোর্ট করলাম। ইনপোর্ট করার পরে আমি এই ফাইলটা এখানে ড্র্যাগ এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে দেখেন আমি এটাকে একটু চালু করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এই ফাইলটা এখানে এনে ছেড়ে দিলাম। তো এখনকার দেখবেন আপনারা ক্যামতাসিয়াতে অনেকজনে দেখবেন সামনে একটা ইন্টু আসে, লাস্টে একটা ইন্টু আসে, সাউন্ড কোয়ালিটিটা কীরকম এফেক্টেবল হয় ওইটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনি যদি এখানে যান, এখান থেকে আপনি অনেকগুলো টাইটেল পাবেন। তো আমি কি করব, আমি একটা ইনপুট করব। এখান থেকে ইনপুট করার জন্য আমি ইন্টু আগের থেকে বানিয়ে রেখেছি, তার কারণে আমি একটা ইনপুট করব এখান থেকে। তো আপনি দেখেন আমি এখান থেকে একটা ইনপুট করছি। এটা ইনপুট করার পর আমি এই ইনটুটা এখানে এনে ছেড়ে দেবো। এই জায়গায় ইনটুটা এনে ছেড়ে দেবো। এটা একটু লম্বা হয়ে গিয়েছে। দেখেন এটা আবার আপনি যদি চান এভাবে জুম করতে পারবেন, আবার এখান থেকে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। তো ছোট বড় করার পর আপনি এখানে যে লেয়ারটা আমি যে এখান থেকে যে আমার ভিডিওটা আনছি, এখানে আনার পরে আপনি এখানে গেলে আমি এটাকে আবার এখান থেকে ডিলিট করছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এই জিনিসটা আপনাকে বলি নাই। আমি এখান থেকে এই ফাইলটা আনার পর আমি এখানে যাওয়ার পরে দেখবেন আপনার সেপারেট ভিডিও অ্যান্ড অডিও, এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে চলে আসবে এরকম। এটা একটা এমনি একটা ফাইল, এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর দেখেন এখনকার কিন্তু সেপারেট হয়ে গিয়েছে। নিচেরটা হচ্ছে গিয়ে আপনার ভিডিও আর উপরেরটা হচ্ছে আমার অডিও। তো আমি যদি এখান থেকে এটা প্লে করি, দেখেন এটা আমার ইন্টু। আমি ইন্টুটারে ফার্স্টে দিলাম। ফার্স্টে দেওয়ার পর এভাবে দিলাম। দেখেন এভাবে চলে আসছে। আপনারা অনেক সময় দেখবেন এরকম ভিডিও চালু হওয়ার আগে এখানে একটা পিকচারের মাধ্যমে আসে। পিকচারের মাধ্যমে আসলে আপনারা পিকচারটা থেকে নেবেন। এখানে ট্রানজিটে ক্লিক করবেন। ট্রানজিট ক্লিক করার পরে দেখবেন এরকম পিকচার আছে। তো আমি এই পিকচারটা এখানে সামনে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখনকার যদি আমি ফার্স্ট থেকে এভাবে ওপেন করি, দেখছেন এভাবে আমার পিকচারটার পরে আমার ভিডিওটা আসবে। তারপর আমরা এখানে দেখতেছি আমাদের যে ভয়েসের কোয়ালিটিটা, এটা অনেকটা এক সাইডে অনেক বেশি, এক সাইডে অনেক কম। তো এটা আমরা কিভাবে লেয়ারটাকে এক সমান করে নেব। তো আমরা এখানে লেয়ারটা এক সমান করার জন্য এটাতে ক্লিক করব। তারপর অডিওতে যাব। অডিওতে যাওয়ার পরে দেখবেন ইনডোব লেভেল, এখানে যে ইনডোব লেভেল আছে, ইনডোবের মধ্যে ইনডোব ভলিউম, আমরা এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমাদের যে সাউন্ড অনেক সময় অনেক জায়গায় অনেক বেশি দেখা যায়, কম দেখা যায়। তো এটা আমরা এখান থেকে লেভেল করতে পারবো। তারপরে দেখবেন আপনি ভিডিওর থেকে নয়েজ কিভাবে রিমুভ করবেন। নয়েজ বলতে দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখছেন একটা শীষ করে একটা সাউন্ড দিতেছে, এটা হচ্ছে ইনডোব নয়েজ রিমুভ। আমরা যদি এটাতে ক্লিক করি, আমাদের এটা এখনকার নয়েজটা চলে যাবে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখছেন এরকম ভাবে আপনি যদি এখান থেকে নয়েজ রিমুভ করতে চান, এখান থেকে করতে পারবেন। তারপর আপনি এখান থেকে যদি চান আপনি সাউন্ডটাকে হাই কোয়ালিটি করবেন, লো কোয়ালিটি করবেন। আমি এখানে লো কোয়ালিটি করে দেখাচ্ছি। এখন সাউন্ডটা অনেক কম। যদি আবার এখান থেকে আমি এটাকে হাই করে দেই, তো আমরা এটাকে আমাদের ভিডিওর জন্য আমরা এটাকে 187 দেব।
87 দেওয়ার পর আপনারা দেখবেন অনেক সময় ভিডিওর পিছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে। তো ওই মিউজিকটা আপনি কোত্থেকে ইনপুট করবেন ওটা আমি দেখাচ্ছি। ওই মিউজিকটা ইনপুট করার জন্য আপনি ইনপুটে যাবেন। ইনপুটে যাওয়ার পরে আপনি মিউজিক আপনি যে জায়গায় রেখেছেন আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনি ওই জায়গা থেকে একটা মিউজিক নেবেন। তো আমি মিউজিকটা নিচ্ছি। মিউজিকটা হ্যাঁ আমি এখানে রেখেছি। তো আমি এই মিউজিকটা এখানে অ্যাড করব। অ্যাড করার পরে ইনপুটে যাওয়ার পরে সেম আমি মিউজিকটা এনে উপরে ছেড়ে দেবো। উপরে ছেড়ে দেওয়ার পরে দেখুন আমাদের ভিডিওটা অনেক ছোট, মিউজিকটা অনেক বড়, তাহলে আমরা এটাকে পিছনে ধরে ড্র্যাগ করে পিছনে ছেড়ে দেব। তারপরে আমরা এখান থেকে চালু করব। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড ফোন দেখেন আমাদের যে ভয়েসের থেকে মিউজিকটা অনেক বেশি, তাহলে আমরা মিউজিকটাকে কি করতে হবে, সাউন্ডটা কমাতে হবে। কমানোর জন্য আমরা মিউজিকে যাব, সেম ভাবে এটাকে ড্র্যাগ করে আমরা আমাদের ভিডিওর জন্য মিউজিকের সাউন্ড সর্বোচ্চ 10 পর্যন্ত দেওয়া যাবে। 10 পর্যন্ত দিলে আমাদের সাউন্ড কল আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার বা আপনার ফোনে কিভাবে আমাদের ভয়েসটা কন্টিনিউ থাকবে। তো আমি এটাকে কি করব, লেয়ারটাকে একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর দেখবেন আমরা ভিডিওর পিছনে আমাদের একটা দেখবেন অনেক ভিডিও চেক করলে দেখবেন ভিডিওর পিছনে একটা ভিডিও বাজে, ভিডিওর পিছনে একটা সাবস্ক্রাইব এরকম একটা কিছু আসে। তো তার জন্য আমাদেরকে যেতে হবে ইউটিউবে যাওয়া, ইনপুট মিডিয়াতে যেতে হবে। ইনপুট মিডিয়াতে যাওয়ার পর আমি একটা ইন্ট্রো নিচ্ছি, আমার আউট্রো বানানো আছে। আমি এখান থেকে একটা আউট্রো নেব। এখান থেকে আমার একটা বানানো আছে। আমি এখানে আসার পর এখান থেকে আমি আউট্রোটা এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর দেখেন আমি এখানে আউট্রোটা লাস্টে দিচ্ছি। দেখেন এখানে কীরকম আছে, এরকম আমার এখানে আউটরোটা দেওয়া আছে। তারপর আমরা এখানে আরও কি করতে পারি, আপনি যদি চান আপনার ভিডিওর কোথাও আপনার ভুল হয়েছে, মনে করেন আপনি এখান থেকে এখানে গেলেন, আপনার ভিডিওর এখানে এতটুকু জায়গা ভুল হয়েছে। তো ভুল হওয়ার কারণে আপনি চাইলে এখানে যে রেডটা আছে রেডটাতে ধরে এরকম ড্র্যাগ করে আপনি যদি চান এই সাইডের থেকে আপনার ভুল হয়েছে, আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। যদি চান আপনার এতটুকু থেকে এতটুকু একটু ভুল হয়েছে, আপনি এখানে ড্র্যাগটাতে ধরে এখানে যে কাট আছে কেসিটা কাট বাটনে একটা ক্লিক করে দেবেন, এখান থেকে এতটুকু ডিলিট হয়ে যাবে। আর যদি চান আপনি এরকম এটাকে দুটা স্পেস করবেন, আপনি এটাকে এই জায়গায় রাখবেন। রাখার পরে আপনি স্পটসের মধ্যে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দুভাগ হয়ে যাবে। দেখেন এখানে এখনকার দুভাগ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা চাইলে, এভাবে আপনারা যদি চান আপনার এই পার্টটা আপনি পরে নেবেন, এই পার্টটা আপনি সামনে নেবেন, এভাবে আপনি করতে পারেন। তো তারপর আপনি যদি চান আপনি একসাথে দুটোটাকে একটু দুভাগ করবেন, যেরকম এখানে আছে আপনার একসাথে আপনি মিউজিক, তারপর আপনার অডিও ভিডিও, আপনি মিউজিকটারে দুভাগ করবেন না, তাহলে মিউজিকটাতে একটু লক করে দেবেন। লক করার পর এখানে অডিও অ্যান্ড ভিডিও আপনি এই দুটাকে দুভাগ করবেন। তাহলে এই দুটো আপনাকে ওপেন করার পর এইভাবে আনার পর আপনাকে কি করতে হবে, এখানে স্পটের মধ্যে ক্লিক করা লাগবে। ক্লিক করার পরে দেখুন এরকম দুভাগ হয়ে যাবে। তো এভাবে আপনারা এটাকে এভাবে আপনার যে জায়গায় ভুল হয়েছে আপনি এখান থেকে এভাবে কাটাকাটি করতে পারবেন। তারপর দেখবেন আমার এই জায়গা থেকে আমি এই জায়গাটাকে জুম করব। জুম করার জন্য আমরা জুমে যাব। জুমে যাওয়ার পর এখান থেকে আপনারা আবার এটা চাইলে এটা এভাবে লেভেল আপ ডাউন করতে পারেন। আমরা জুমে যাব। তো জুমে যাওয়ার জন্য এখানে যে একটা আপনার এটা দেখতেছেন এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখনকার জুম আসছে। আপনি যে জায়গাটা থেকে আপনি একটু বড় করে দেখাতে চাইতেছেন এই জায়গাটাতে নিয়ে এভাবে মাউস পয়েন্টটা রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনার যদি এখান থেকে প্লে করেন এরকম আসবে। এরকম আসার পর আমি এখান থেকে সাউন্ডটা মিট করে নিচ্ছি, কেননা সাউন্ডটা একটু ডিস্টার্ব করছে। আপনি এভাবে মিট করে নিতে পারবেন। তো এভাবে আপনার যে সঙ্গে আপনি যেই সময় দেখবেন আপনি এখান থেকে আপনার আর এটা বড় করা আপনার জুমের দরকার নেই। তো আমরা এখানে কি করব, আবার এখানে ক্লিক করব, জুম আউট হয়ে যাবে। তো আমরা এখান থেকে দেখে নিই এটা কিভাবে আসলো। আমরা এখান থেকে যদি প্লে করি দেখেন আমরা যে জায়গাটা থেকে দেখাতে চেয়েছিলাম, তারপর এখান থেকে আমরা এভাবে জুম ইন জুম আউট করতে পারি। তো তারপর আমরা এখান থেকে এভাবে জুম ইন জুম আউট করতে পারি। তারপর আমাদের যদি এরকম দেখবেন আপনি ভিডিওর সেন্টারে মাঝে মাঝে এরকম সেন্টারে এরকম ট্যাক্স আসে বা এরকম কিছু আসে, আপনি
এটাকে সিলেক্ট করার মতো এরকম একটাকে সিলেক্ট করার মতো আসে। তার জন্য আমরা এখানে কি করতে হবে, এখানে যাওয়া লাগবে। যাওয়ার পর আমরা এখান থেকে দেখবেন এখানে অনেকগুলা আপনার শু আছে। আপনি যদি চান আপনি এই জায়গাটাকে ড্র্যাগ করে দিবেন। ড্র্যাগ করে দেওয়ার জন্য বা এই জায়গাটাকে আপনি ব্রাইট করে দিবেন। ব্রাইট করে দেওয়ার পর আমরা যদি এখান থেকে কতটুকু এই জায়গাটাকে রাখবো, আমরা যদি চাই আমরা 5 সেকেন্ডের জায়গাটাকে রাখবো, তাহলে আমরা উপরে ধরে এটাকে ছোট করে দেব। তা আমরা এখান থেকে উপরে যতক্ষণ যাবে এই জায়গাটাকে একটা এক্সট্রা আলো দেখাবে। আলো দেখানোর পর আমরা যদি চাই এখান থেকে অন্য একটা আমাদের যে এটাকে কারেক্ট করার জন্য আমরা নিচে ক্লিক করে দেব। নিচে ক্লিক করার পর যদি আমরা চাই আমাদের যে এই জায়গাটা যে শুধু আমার এই লেখাটা দেখা যাবে, এই লেখাটা দেখা যাবে না। তার জন্য আমরা এখান থেকে বিভিন্ন লেয়ার আছে, আমরা যেরকম এটা নিতে পারি। এটা নেওয়ার পর আমরা এখানে এটাকে এই জায়গায় রেখে এভাবে ড্র্যাগ করে দেব। এভাবে ড্র্যাগ করে দেওয়ার পর আমরা এটা কতটুকু জায়গাতে রাখবো, এখান থেকে আমরা চালু করছি। আমরা যখন এখান দিয়ে আমাদের মাউস পয়েন্টটা যাবে এরকম ড্র্যাগ হয়ে যাবে। যদি আপনি চান আপনি এটা পুরো ভিডিওতে রাখবেন, এভাবে রাখতে পারবেন। যদি চান আপনি এটাকে ছোট করে রাখবেন, এভাবে ছোট করে রাখতে পারবেন। তো তারপর আমরা দেখি আমাদের অনেক ভিডিওতে এরকম কিছু ট্যাক্স আসে এখানে সাবস্ক্রাইব করার জন্য এরকম কিছু ট্যাক্স আসে। তার জন্য কি করতে হবে, আমরা ট্যাক্সে যাওয়ার পরে এখানে যদি আমি লিখি ফারুক 280 FAR280, যদি আমি এটা লেখার পর আপনি এখান থেকে ফ্রন্ট সাইজ আমি 72 করে দিচ্ছি। এভাবে ধরে আপনি 72 করে দেবেন। কালারটা চাইলে আপনি যে কোনো কালার দিতে পারবেন। দেওয়ার পর আপনি এটাকে টেক্সটটা যদি আপনার পুরো ভিডিও জুড়ে দিতে চান এভাবে দিতে পারবেন, আর যদি ছোট করে দিতে চান দিতে পারবেন। তারপর আমরা কি করব, এই টেক্সটটাকে আপনি যেখানে দরকার আপনার এভাবে ধরে আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, এভাবে আপনি করতে পারবেন। তো আমরা এখানেও গেলাম। তারপর আমাদের এখানে এভাবে মোটামুটি কাজ শেষ। আর এখানে অনেক কিছু আছে, আপনি এখান থেকে দেখে নেবেন। আপনি যদি শুধু এটাকে গোল ত্রিভুজ করতে চান এরকম একটা এখান থেকে নেবেন। নেওয়ার পর আপনি যদি শুধু এটার মধ্যে দিবেন, এটার মধ্যে দেওয়ার জন্য আপনি এতটুকু রাখবেন। এখনকার আমি যদি আবার এটাকে এভাবে সেটিং করার পর এটার শিওর জন্য বাইরে একটা ক্লিক করে দেবেন, জাস্ট এটা আপনার এখান থেকে এটা অ্যাড হয়ে যাবে। এটা এখানে আনার পর আপনি বাইরে একটা অ্যাড করে দিবেন, তারপর এটা শিওর হয়ে যাবে। তো আমরা এখান থেকে দেখছি কীরকম আসে। দেখুন আমি এখানে যেটাকে দেখাতে চাইছি তাই এটা সম্পূর্ণ সব সেটে এরকম গোল হয়ে গিয়েছে। তারপর এখনকার আমাদের এখান থেকে মোটামুটি আমাদের কাজ শেষ। তো আপনারা চাইলে এভাবে আপনাদের ভিডিও খুব সুন্দর আকারে আপনারা বানিয়ে নিতে পারেন। তারপর আমরা কি করব, আপনি এখানে যে আমাদের মেইন কাজটা আমরা ভিডিওটাকে ফটোস করার জন্য আমরা ইউটিউবের জন্য বানাবো। ইউটিউবের জন্য বানাতে গেলে আমাদের 720x1080 আমরা এইটা সিলেক্ট করব, কেননা এটা আমাদের ভিডিও কোয়ালিটির জন্য খুবই ভালো হবে। এখান থেকে আপনি 720 এই ইয়েটা আপনি সিলেক্ট করবেন। তো ভিউয়ার্স আজকে এই ছিল আমার ভিডিও। আমি আসলে এত কথা বলতাম না, তারপরে অনেক কথা বলে ফেললাম আপনাদেরকে বোঝানোর জন্য। এত বড় টিউটোরিয়াল হলে আসলে পাবলিক দেখে না, তারপরে আমি আপনাদের জন্য বানিয়ে নিলাম। আর যদি আপনারা আমার এই ভিডিওটা কোথাও যদি না বুঝে থাকেন তাহলে আমাকে জানাবেন, আমার ফেসবুক পেজে গ্রুপে এসে আমাকে জানাবেন। আমি আশা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করবেন। আজকের মতো এখানে দেখা হবে আগামী টিউটোরিয়ালে।